2221 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। আজ বৃষ্টিও দুরন্ত, আমার মনও দুরন্ত, আর ট্রেনও দুরন্ত। খেলা হবে সেই লেভেলে। দুরন্ত এক্সপ্রেস আর দুরন্ত এক্সপ্রেস নেই, ওই রাজধানী দুরন্ত হামসাফার সব ঢুকিয়ে দিয়ে দুরন্ত এক্সপ্রেসে 12টা বাজিয়ে দিয়েছে। দেখুন বর্ষাকালে পুরীর সমুদ্র কি সুন্দর লাগছে। আহা, দুরন্তর কম্বিনেশনে আজ খেলা জমে গেছে। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। বৃষ্টিমুখর দিনে শুরু করলাম আবারও এক নতুন জার্নি। আর এবারে চলছি আবারও বাংলার জনপ্রিয় 3 গন্তব্য দীপুদার অন্যতম পুরীতে। সেই পুরীর গল্পই কিন্তু এবারে আপনাদের এই 6 ইঞ্চি পর্দার মাধ্যমে তুলে ধরবো। পুরী লাস্ট গেছিলাম রথযাত্রার সময়, দেখেছিলেন আপনারা, সেই ব্লগ আমার চ্যানেলে রয়েছে। না দেখে তাহলে আই বোতামে দিয়ে রাখলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজ বৃষ্টির মধ্যে বাইরে বেরোতে পারিনি, শিয়ালদা স্টেশনে 7 নম্বরে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। আমরা আজকে যাব পুরী। আগেবার যখন রথের সময় পুরী গেছিলাম তখন আপনাদের জানিয়েছিলাম যে খুব তাড়াতাড়ি পুরী আসবো এবং পুরীর পুরো ইনফরমেশন ফুল ট্যুর ভিডিও কিন্তু আমি শেয়ার করব। সেই জন্য কিন্তু আবার এবারে বেরিয়ে পড়লাম নতুন এক ট্যুরের উদ্দেশ্যে। ঘড়ির কাটায় সময় সন্ধ্যে 7:33। আর আমাদের পুরী দুরন্ত এক্সপ্রেস দেওয়া হয়েছে 2221 শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। চলে এলাম শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। আর আমার এই দিকেই দাঁড়িয়ে আছে 2201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। তো এখানে একটা কথা বলে দিই, যদি আপনারা শিয়ালদা থেকে পুরীর উদ্দেশ্যে জার্নি করেন তাহলে যখন ট্রেনটা শিয়ালদা থেকে ছাড়ছে প্রথমে কিন্তু পড়বে সেকেন্ড সিটিং কোচ অর্থাৎ জেনারেল কোচ এবং হচ্ছে স্লিপার কোচগুলো, আর শেষের দিকে পড়বে কিন্তু সব এসি কোচগুলো। এটা কিন্তু আপনাদের একটু জানিয়ে রাখলাম। আজকে আমাদের জার্নি হতে চলেছে 2221 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসে। যে ট্রেনটা শিয়ালদা স্টেশনে ছাড়ে সপ্তাহে 3 দিন, সোমবার, বুধবার এবং শুক্রবার রাত 8টার সময়, এবং পুরী গিয়ে পৌঁছায় পরের দিন ভোরবেলা অর্থাৎ রাতের বেলা 3:55। অর্থাৎ 7 ঘন্টা 55 মিনিটে আমরা কভার করব 518 কিলোমিটারের যাত্রাপথ, যার মাঝখানে থাকছে মাত্র 2টো হল্ট এবং 103টে ইন্টারমিডিয়েট স্টেশন। 12ই ফেব্রুয়ারি 2012 এই শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসকে প্রথম ইনঅগ্রেট করা হয় শিয়ালদা থেকে পুরীর মধ্যে। পরিষেবার দিক থেকে এই দুরন্ত এক্সপ্রেসের সাথে আমরা পেয়ে যাচ্ছি প্যান্ট্রি কারের সুবিধা, অনবোর্ড ক্যাটারিংয়ের সুবিধা এবং ই ক্যাটারিংয়ের সুবিধা, অর্থাৎ অনলাইনেও কিন্তু আপনারা খাবার এই ট্রেনে অর্ডার দিতে পারবেন। ই ক্যাটারিংয়ের সুবিধা আপনারা পেয়ে যাবেন শিয়ালদা থেকে এবং খড়গপুর থেকে। আর যেটা হচ্ছে অনবোর্ড ক্যাটারিং, অর্থাৎ যে শিয়ালদা থেকে খাবার তোলা হয় এই ট্রেনে, সেইটা কিন্তু একমাত্র যারা স্লিপার ক্লাস জার্নি করছে, থার্ড এসি আর সেকেন্ড এসি, তারা কিন্তু অনবোর্ড ক্যাটারিংয়ের মাধ্যমে যে খাবারটা তোলা হবে সেটাই কিন্তু পাবে। আর যারা হচ্ছে ফার্স্ট ক্লাস, মানে এই ট্রেনের যারা ভিআইপি যাত্রী, তাদের খাবার কিন্তু প্যান্ট্রি কারে রান্না করা হবে। তাই জন্যে সব ক্লাসের থেকে ফার্স্ট ক্লাসের ভাড়া কিন্তু অনেক বেশি। আজকে আমাদের শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসের সাথে রয়েছে শিয়ালদা কার্সের OF7 লোকোমোটিভ, অর্থাৎ ইলেকট্রিক লোকোমোটিভ। এই লোকোমোটিভটাই কিন্তু আমাদের নিয়ে যাবে আজকে পুরো শিয়ালদা থেকে পুরী অবধি। এই দুরন্ত এক্সপ্রেসের ম্যাক্সিমাম স্পিড থাকে 130 কিলোমিটার প্রতি ঘন্টা এবং অ্যাভারেজ স্পিড থাকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এই ম্যাক্সিমাম স্পিড 130 কিলোমিটার প্রতি ঘন্টা এই ট্রেন মেনটেন করে একদম আন্দুল থেকে খুর্দা রোড জাংশন অবধি। এই ট্রেনের সাথে আমরা পেয়ে যাচ্ছি 7খানা স্লিপার কোচ S1 থেকে S7, 4টে হচ্ছে এসি 3 টায়ার বা থার্ড এসির কোচ B1 থেকে B4, একটা সেকেন্ড এসি A1, একটা ফার্স্ট এসি H1, একটা হচ্ছে প্যান্ট্রি কার, একটা হচ্ছে সেকেন্ড সিটিং কোচ, কোনো জেনারেল কোচ নেই, সেকেন্ড সিটিং কোচ DL1, আর হচ্ছে একটা ইওজি অর্থাৎ এন্ড ওয়ান জেনারেশন। মোট 16 বগি নিয়ে এই ট্রেন পাড়ি দেয় শিয়ালদা থেকে পুরীর মধ্যে 518 কিলোমিটারের যাত্রাপথ। ঘড়ির কাটায় সময় 8টা। আর আমাদের ট্রেন 2221 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস ছেড়ে বেরোচ্ছে শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে। বৃষ্টির দিনে আরও এক জার্নির সাক্ষী থাকতে চলেছি। সবাই বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমাদের ট্রেন শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস ছেড়ে দিল
শিয়ালদা স্টেশন থেকে। আর শিয়ালদা ছাড়ার পরবর্তী আমাদের এই ট্রেনের প্রথম স্টপেজ খড়গপুর জংশন। শিয়ালদা থেকে খড়গপুরের মধ্যে আমাদের ট্রেন কভার করবে 134 কিলোমিটারের ননস্টপ যাত্রাপথ, যার মাঝখানে থাকছে 45টা ইন্টারমিডিয়েট স্টপেজ। এই জার্নিতে আমাদের কোচ রয়েছে স্লিপারে S1-এ। আমরা জার্নি করছি শিয়ালদা থেকে পুরী অবধি। আমাদের ভাড়া পড়েছে 630 টাকা খাবার নিয়ে। যদি আপনারা খাবারটা না নিতে চান তাহলে খাবারের জন্য কাটা হচ্ছে 120 টাকা। সেটা কিন্তু ট্রেনের যে ভাড়া তার থেকে মাইনাস হয়ে গেলে মাত্র 510 টাকায় জার্নি করতে পারবেন। এছাড়াও এই ট্রেনে কিন্তু ডাইনামিক চার্জ আছে, এটা বলা হয়নি। ডাইনামিক চার্জ রয়েছে, অর্থাৎ ভাড়া কিন্তু কমে বাড়ে। মানে আজকে হয়তো আমরা 630 টাকা জার্নি করছি, আপনারা কিন্তু চাইলে 550-500 টাকাতেও জার্নি করতে পারেন। ডাইনামিক চার্জ কিন্তু এই ট্রেনে অ্যাপ্লিকেবল রয়েছে। তো দুর্দান্ত এক জার্নি হচ্ছে বৃষ্টির দিনে। যেই দিনেই বেরোই সেই দিনেই কিন্তু আমার সাথে বৃষ্টি যায়। আজ সেই লেভেলে ব্লগ হবে এইটুকু কথা বলতে পারি, কারণ আজ বৃষ্টিও দুরন্ত, আমার মনও দুরন্ত, আর ট্রেনও দুরন্ত। খেলা হবে সেই লেভেলে। ব্লগ আজকে এনজয় করতে থাকুন। কি বিধাননগর, স্কিপ দমদম। এই দুরন্ত যে ব্যাপারটা বা দুরন্ত কনসেপ্ট, দুরন্ত এক্সপ্রেস, এটা প্রথম চালনা করেছিল আমাদের বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2009 সালে রেলমন্ত্রী ছিলেন। তখন কিন্তু এই দুরন্ত এক্সপ্রেস কনসেপ্টটা এনেছিলেন। আমি আগেও বলেছিলাম, যখন একটা ভিডিও করেছিলাম, যে এখন কিন্তু দুরন্ত এক্সপ্রেস আর দুরন্ত এক্সপ্রেস নেই। ওই রাজধানী, দুরন্ত, হামসাফার সব ঢুকিয়ে দিয়ে দুরন্ত এক্সপ্রেসে 12টা বাজিয়ে দিয়েছে। দুরন্ত যে আসল মানে কালার, সেটা হচ্ছে গ্রিন কালার। আমি দেখাচ্ছি, ভিডিও দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখতে পাবেন। এটাই কিন্তু আসল দুরন্ত এক্সপ্রেসের কালার, যেটা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, বর্তমানে মুখ্যমন্ত্রীর নিদর্শন। তো এই যে দুরন্ত এক্সপ্রেস, এটা প্রথম চালু হয়েছিল 2009 সালের 18 ফেব্রুয়ারি। আমাদের ভারতবর্ষের প্রথম দুরন্ত এক্সপ্রেস। আমি বলবো না, আপনারা বলবেন। আমি একটু সাজেশন দিয়ে দিচ্ছি যে আমার প্রথম ভিডিওটা দেখে নেবেন, আমার চ্যানেলে আছে। ওটা দেখলে বোঝা যাবে যে প্রথম দুরন্ত এক্সপ্রেস ভারতবর্ষে কোনটা, সেটা আমার ভিডিও করা আছে, একদম প্রথম ভিডিও। আর যদি বলি যে সব থেকে শর্ট ডিস্টেন্স, কম দূরত্বে দুরন্ত এক্সপ্রেস কোনটা, তাহলে উত্তর হবে এই শিয়ালদাপুরে দুরন্ত এক্সপ্রেস। মাত্র 518 কিলোমিটার জার্নি করে এই দুরন্ত এক্সপ্রেস। আর যদি সব থেকে লংগেস্ট জানতে চান, সব থেকে লং ডিস্টেন্স দুরন্ত, তাহলে হবে এর্নাকুলাম জাংশন থেকে দিল্লির হাজরা নিজামুদ্দিন দুরন্ত এক্সপ্রেস। এখন বর্তমানে 26 জোড়া দুরন্ত এক্সপ্রেস চলছে গোটা ভারতবর্ষে। আমাদের দুরন্ত এক্সপ্রেস এই মুহূর্তে পার করছে বিবেকানন্দ সেতু, অর্থাৎ বালি ব্রিজ। কতবার এই ব্রিজের সাক্ষী হয়েছি, দেখুন বাস দিয়ে ছুটে যাচ্ছে, বাস ট্রেন। আর এই দূরে দেখা যায় না অন্ধকারে, ওই হচ্ছে মা ভবতারিণী মন্দির। এই হচ্ছে মা ভবতারিণী মন্দির। অন্ধকারে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। বালি ব্রিজ রোডের পর আমাদের ট্রেন স্কিপ করছে বালিঘাট। আলাদাই, বৃষ্টিটা আলাদাই। শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসের বাথরুমের রিভিউটা চলুন আমরা ঝট করে আপনাদের দিয়ে দিই। দেখি এত প্রিমিয়াম কোয়ালিটির ট্রেনে বাথরুম স্লিপার কোচে কেমন রয়েছে। তো এই হচ্ছে বাথরুমে ঢোকার আগে, এখানে পেয়ে যাচ্ছি আয়না, কল, জল পড়ছে নুয়ে নুয়ে। এই হচ্ছে আবছা আয়না, আর এই হচ্ছে বাথরুম, দুদিকে দুটো। চলুন আমি একটাই ঢুকি আস্তে করে। এই হচ্ছে বাথরুমের কন্ডিশন। ঢুকে প্রথমে দেবেন হচ্ছে খিলটা। এই হচ্ছে আয়না, মোটামুটি পরিষ্কার রয়েছে। কলে জল পড়ছে, ইন্ডিয়ান টয়লেট, প্লাস কাজ করছে। বাথরুম মোটামুটি ক্লিন আছে, কিন্তু গন্ধ বেরোচ্ছে বাথরুমে। এখানে কিন্তু একটুখানি ফিনাইল দেওয়া উচিত ছিল, তাহলে ভালো একটা স্মেল বেরোতো। নো ডাউট দুরন্ত এক্সপ্রেস হিসাবে আর একটু ভালো হওয়া উচিত ছিল বাথরুমটা, এটা আমার মনে হয়। অন্ধকারে হয়তো ঠিক কিছুটা বোঝাতে পারছি না, কিন্তু যতবার এই লাইন দিয়ে গেছি, এই ডান দিকের লাইন চলে যাচ্ছে, হয়তো অন্ধকার দেখা যাচ্ছে না। এই লাইনটা কিন্তু উত্তরবঙ্গ, অর্থাৎ বর্ধমান, যেদিকে যায় বোলপুর, উত্তরবঙ্গ যাওয়ার জন্য ট্রেন কিন্তু ওই দিকে ভাগ হয়ে যায়। আর এবারে কিন্তু আমরা ইউনিক লাইনে যাচ্ছি, যে লাইনে প্রথমবার আমরা ইস্টার্ন রেল থেকে ঢুকবো সাউথ ইস্টার্ন রেলে।
ফার্স্ট টাইম, মানে এই লাইনে ট্রেন বলতে গেলে খুবই রেয়ার, মানে ট্রেন যায় না। কদিন আগে চালু হয়েছিল কলকাতা দীঘা আর এই শিয়ালদা পুরী, এইসব ট্রেনই যায়, খুব কম ট্রেন যায় ইস্টার্ন রেল থেকে সাউথ ইস্টার্নে। মানে আমরা শিয়ালদা থেকে ঢুকে যাচ্ছি হাওড়া লাইনের, হাওড়া খড়গপুর লাইনের সেই মৌরিগ্রামকে ছুবো আমরা এখান থেকে। মানে ভাবা যায় কোথা থেকে কোন দিকে লাইন বার করা হয়েছে এই ভারতীয় রেলে। এই একটা যাবে হচ্ছে রাজচন্দ্রপুর, ওখান থেকে ভাগ হয়ে গেল বর্ধমান, আর এদিকে বটটিভিটা ভাগ হয়ে গেল। ওখান থেকেই এই লাইনটা পাকড়াবাজ, নয়া বট্টবাজ হয়ে মৌরিগ্রাম পেরিয়ে আন্দুলে যে বটকেবিন, সেখান থেকে লাইনটা জোরে এই সাউথ ইস্টার্নের সাথে, বুঝতে পারছেন? তাহলে কোথায় হাওড়া খড়গপুর লাইনের মৌরিগ্রাম আর কোথায় এই শিয়ালদা, মানে একদম দুটো বিপরীতমুখী বলতে গেলে একদম পুরো। সেই লাইনে যাচ্ছি, এই লাইনে এই মালগাড়ি আর আমদা লোকাল, যে আমদা লোকাল, হাওড়া আমদা লোকাল কিন্তু এই লাইন দিয়ে যায়। ঘড়ির কাঁটায় সময় আপডেট এখন রাত 9:35। আর আমাদের 2201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসের রাতের এই যে ডিনার, সেটা কিন্তু দিয়ে গেছে। তো এইটা কিন্তু টিকিটের সাথে ইনক্লুডেড, ঠিক আছে? যখন আপনি টিকিট কাটবেন তখনই প্রেফারেন্স দিতে পারবেন যে আপনি খাবার নেবেন কি নেবেন না। খাবার নিলে এই দুরন্ত এক্সপ্রেস ডিনারের পরে স্লিপার কোচের জন্য 120 টাকা, অন্য কোচে ভাড়া এর থেকে বেশি হবে। যদি টিকিট কাটার সময় ইনক্লুড নাও করেন, পরবর্তীকালে যখন হচ্ছে এখানে খাবার নেবেন তখন কিন্তু চাইলে এখানে টাকা দিয়ে 120 টাকা দিয়ে যে ডিনারটা সেটাকে নিতে পারবেন। আর ট্রেন ছাড়ার সময় ডিনার তো দিয়েছে, তার সাথে দিয়ে গেছে কিন্তু রেল নিতে জলের বোতল। খাবারে কী কী দিচ্ছে সেটা এক ঝলকে দেখে নিই। প্রথমেই পেয়ে যাচ্ছি সাদা ভাত, তার সাথে পেয়ে যাচ্ছি 2 পিস রুটি, তার সাথে রয়েছে ঘন ডাল, পাশে 2 পিস লাল লাল ঝাল ঝাল চিকেন, আর একটা টক দই, তার সাথে একটা আচার এবং লবণ। এই হচ্ছে শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসের রাতের খাবার। আর একটা কথা বলে রাখি, যারা শিয়ালদা থেকে ট্রেনে উঠছেন তারা তো ডিনার ট্রেন ছাড়ার 8 ঘন্টা 40 মিনিটের মধ্যে ডিনার পেয়ে যাবেন। আমরা একটু পরে নিয়েছিলাম বলে, ভিডিও করছিলাম বলে। আর যারা খড়গপুর থেকে উঠবেন তারা খড়গপুরের পরে কিন্তু রাতের ডিনার এই ট্রেনে পাবেন। আমাদের দুরন্ত এক্সপ্রেস এই মুহূর্তে পার করছে রূপনারায়ণ নদীর উপর কোলাঘাট ব্রিজ, স্পিড কোলাঘাট। শিয়ালদা থেকে ছেড়ে 133 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে মাত্র 20 মিনিট দেরি করে আমাদের ট্রেন 22201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছালো তার জার্নির প্রথম স্টপেজ খড়গপুর জংশনে। খড়গপুর জংশন স্টেশন কোড হচ্ছে KGP। আর খড়গপুর যেহেতু জংশন, এখান থেকে হয় কিন্তু ট্রেনের লাইন আলাদা, একটা যাবে বাঁকুড়ার দিকে, একটা যাবে টাটানগরের দিকে, একটা যাবে ভুবনেশ্বরের দিকে। আজকে আমরা চলে যাব ভুবনেশ্বরের দিকে। খড়গপুর জংশনে দুরন্ত এক্সপ্রেসের হল্ট রয়েছে 5 মিনিট, কিন্তু ট্রেন আজকে 20 মিনিটের ওপরে লেট রয়েছে। আর আজকে আমাদের ট্রেন শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস খড়গপুর জংশনে ঢুকেছে। এটা হচ্ছে খড়গপুরের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এই খড়গপুর জংশনেই ভারতবর্ষের এক সময়ের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কিন্তু এই খড়গপুরে টিসি অথবা টিকিট কাউন্টারের কাজ করে থাকতেন। আর এই খড়গপুর হচ্ছে সারা ভারতবর্ষের 4র্থ দীর্ঘতম রেলওয়ে স্টেশন, যার দৈর্ঘ্য হচ্ছে 1073 মিটার। মানে এই এক লাইনে মিনিমাম 3খানা ট্রেন কিন্তু ঢুকে যেতে পারে, এই ক্ষমতা কিন্তু খড়গপুরে রয়েছে, যেটা বাংলার দীর্ঘতম প্রথম রেলওয়ে স্টেশন এবং ভারতবর্ষের 4র্থ দীর্ঘতম রেলওয়ে স্টেশন। আর এই খড়গপুর হচ্ছে এই ট্রেনের রিমোট লোকেশন কোটা চার্টিং স্টেশন, অর্থাৎ এখান থেকেও কিন্তু ট্রেনের কারেন্ট রিজার্ভেশন হয়। আমাদের ট্রেন 22201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস ছেড়ে দিল তার প্রথম স্টপেজ খড়গপুর জংশন থেকে। আর খড়গপুর জংশন ছাড়ার পরবর্তী এই ট্রেনের দ্বিতীয় এবং অন্তিম স্টপেজ ভুবনেশ্বর। খড়গপুর থেকে ভুবনেশ্বরের মধ্যে এই ট্রেন অতিক্রম করবে 322 কিলোমিটারের ননস্টপ যাত্রাপথ। মাঝখানে থাকছে 58টা ইন্টারমিডিয়েট স্টপেজ।
রাত হয়ে যাওয়ায় খানিকক্ষণ ট্রেনে ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু ওই যে ট্রেনের প্রতি একটা আবেগ ভালোবাসা জড়িয়ে আছে, সে কি আর ঘুমাতে দেয়? চোখ খুলে দেখি ঘড়ির কাঁটা রাত 3টের দিকে অগ্রসর হচ্ছে, আর তার সাথে আমাদের ট্রেন ভুবনেশ্বর ঢুকছে। বৃষ্টি ভেজা ভুবনেশ্বর। ঘড়ির কাঁটায় সময় এখন রাত 3টে। আমরা শিয়ালদা থেকে 455 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে 35 মিনিট দেরি করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো উড়িষ্যার ভুবনেশ্বরে। ভুবনেশ্বর স্টেশন কোড হচ্ছে BBS। আর এই ভুবনেশ্বর থেকে আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। এই ভুবনেশ্বরের কাছাকাছি পেয়ে যাবেন নন্দনকানন, লিঙ্গরাজ মন্দির, উদয়গিরি, খণ্ডগিরি, সব কিন্তু এই ভুবনেশ্বরের কাছাকাছি আপনারা দেখতে পেয়ে যাবেন। যে ভিডিওটা খুব তাড়াতাড়ি, মানে এর পরের ভিডিও তারপরে ব্লগে কিন্তু আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারবেন, কারণ আমি আগের বারে বলেছিলাম যে এবারে কিন্তু ফুল ট্যুর ভিডিও কিন্তু আপনার সাথে শেয়ার করব। এখানে আমাদের ট্রেনে হল্ট রয়েছে 5 মিনিট, আর এটা হচ্ছে ভুবনেশ্বরের 4 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন ছেড়ে বেরোলো তার জার্নির দ্বিতীয় এবং অন্তিম স্টপেজ ভুবনেশ্বর থেকে। আর ভুবনেশ্বর ছাড়া পরবর্তী আমাদের এই ট্রেনের গন্তব্য পুরী। ভুবনেশ্বর থেকে পুরীর মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 62 কিলোমিটারের ননস্টপ যাত্রাপথ, যার মাঝখানে থাকছে 13খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। ঘুম তো সেরকমভাবে কিছু হলো না আজকে, ওই 2-2.5 ঘন্টা যা ঘুমালাম, কারণ আমি বলেছিলাম এই ব্লগটা কিন্তু সেই লেভেলের হবে। কলকাতায় বৃষ্টি হচ্ছিল, তারপরে বৃষ্টিটা কিছুটা কমলো, আর যখন খড়গপুর পেরোলাম তারপরে কিন্তু আবার এই উড়িষ্যা রাজ্যে ঢোকার পর বৃষ্টি কিন্তু হচ্ছে। দেখা যাক এই বৃষ্টির মধ্যে আমরা নতুন কি করতে পারি সৃষ্টি, সেটাই দেখার পালা। আমরা পার করলাম বৃষ্টি ভেজা খুর্দা রোড জাংশন। কলকাতা থেকে যে বৃষ্টিকে সাথে নিয়ে এসেছিলাম, পশ্চিমবঙ্গ ছাড়িয়ে উড়িষ্যা রাজ্যেও সেই বৃষ্টি আমাদের কিছু ছাড়লো না। খুর্দা রোড জাংশন স্কিপ করে আমার ট্রেন বেরোচ্ছে। পুরী রাউরকেলা বন্দে ভারত এক্সপ্রেস পুরী স্টেশন থেকে বেরোচ্ছে। ওয়েলকাম টু পুরী, জয় জগন্নাথ। অবশেষে শিয়ালদা থেকে 518 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে মাত্র 20 মিনিট দেরি করে আমাদের ট্রেন এসে পৌঁছালো তার গন্তব্য পুরীতে। তার পাশাপাশি আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে তার যাত্রা সমাপ্ত করলো। জার্নি এক্সপিরিয়েন্স দুর্দান্ত ছিল। খাবারটা একটু খারাপ লেগেছে, ঠান্ডা ঠান্ডা খাবার দিয়েছিল। খাবারটা গরম হলে কিন্তু আরও ভালো লাগতো এই জার্নিটা, যেহেতু আমরা প্রিমিয়াম ট্রেন দুরন্ত এক্সপ্রেসে জার্নি করছি। যাই হোক, এই ছিল মোটামুটি জার্নি। এই মুহূর্তে আমরা রয়েছি পুরী স্টেশনে। 1 নম্বর থেকে গেলাম এই মুহূর্তে 7 নম্বরে, কারণ বিরাট জোরে বৃষ্টি হচ্ছে। আমরা নেমেছিলাম হচ্ছে এখানে 4:15, এখন বাজে প্রায় 5টা বাজতে যায়, বাজেনি এখনো। যাই হোক, এখন আমরা স্টেশনে রয়েছি, তার কারণ হচ্ছে আমাদের হোটেল দেবে হচ্ছে সকাল 7টার পরে, তাই জন্য আমরা এখন এই মুহূর্তে স্টেশনে রয়েছি। তো বৃষ্টি কমুক, তারপর এখান থেকে আমরা বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে বাকি সব কথা আপনার সাথে শেয়ার করব। এই আমরা বেরিয়ে এলাম, এই হচ্ছে পুরী স্টেশন। এখন তো নবনির্মিতভাবে সাজানো রয়েছে, আগের মতো নেই। তো এখান দিয়ে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পর এইদিকে সব আপনারা পেয়ে যাবেন অটো, টোটো, ম্যাজিক গাড়ি, যে কোনো গাড়ি পেয়ে যাবেন এখান থেকে স্বর্গদ্বার বিচ বা আপনার হোটেল যাওয়ার জন্য। এই অটোর যে লাইনগুলো পেরিয়ে সোজা বাইরে বেরিয়ে যাবেন, ওখান থেকে ওই বাইরে থেকে অটো নেবেন, তাহলে কিন্তু কম ভাড়ায় যেতে পারবেন এখান থেকে স্বর্গদ্বার বা আপনার হোটেল অবধি। মেঘাচ্ছন্ন একদিনে আমরা পুরীতে পৌঁছে গেছি, আপনারা দেখলেন। তো পুরী স্টেশনের বাইরে থেকে একদম বাইরে বেরিয়ে এলাম। যেটা বললাম যে যদি স্টেশন থেকে বেরিয়েই টোটো অটো নেন তাহলে ভাড়াটা বেশি পড়ে, একদম বাইরে বেরিয়ে পড়বেন, সেখান থেকে কিন্তু টোটো অটো নেওয়ার চেষ্টা করবেন। তো এবারে আমাদের হোটেল রয়েছে স্বর্গদ্বার ছাড়িয়ে লাইট হাউসের একটু আগে। তো এই পুরী স্টেশন থেকে লাইট হাউস দূরত্ব রয়েছে 4 কিলোমিটার। আমাদের ওই লাইট হাউসে একটু আগে হোটেল প্রভাতে এবারে আমরা বুক করে এসেছি, অনলাইনে মানে ফোন করে বুক করে এসেছি। তো দাদা বলছি, এই পুরী স্টেশন থেকে লাইট হাউস তোমার ভাড়া কত? মানে তুমি যে ভাড়াটা নাও সেটা বলো, কত নাও? 220 করে, মানে 200 টাকা ভাড়া, 20 টাকা তোমার পার্কিং দিতে হয় এখানে, তাই তো? তো এইটা হচ্ছে ভাড়া এখানে রেট, ঠিক আছে? এই হিসাবে আমরাও কিন্তু সেই ভাড়ায় দিচ্ছি। আমরা দিচ্ছি হচ্ছে এখানে 180 টাকা করে ভাড়া দিয়ে যাচ্ছি। তো আপনারা একটু বাড়ি করে নেবেন, দাদা একটু কনফার্ম করে দেবে আপনাদের, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। চলুন এগোনো যাক। বৃষ্টিমুখর দিনে আপনাদের সকলকে এই 6 ইঞ্চি পর্দায় নিয়ে আমরা এগোই সোজা
সি বিচের রোড ধরে হোটেলের দিকে। দেখুন বর্ষাকালে পুরীর সমুদ্র কি সুন্দর লাগছে। আহা, এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 6:15, আর এই হচ্ছে পুরীর সমুদ্রের সকালের দৃশ্য। আকাশে মেঘ আর এরকম কিছু ঢেউয়ের কালার আলাদাই। এই সি বিচে দাঁড়িয়েই আজকে আমাদের কলকাতাতে পুরী আসার গল্প ফিরে আনলাম। কেমন লাগলো আজ 2201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস চেপে পুরী পৌঁছানোর গল্প? আপনারা কিন্তু অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্রত্যেকবার যা বলি, একটা করে লাইক দিন। চ্যানেলে যা নতুন, চ্যানেলটা বলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মস্বজন সবার মধ্যে পারলে ভিডিও প্লিজ শেয়ার করে দিন। আর যারা ফেসবুকে দেখছেন পেজটা ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তাহলে আজকের ভিডিও শেষ করলাম আমার পিছনে পুরীর সি বিচে দাঁড়িয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো পুরীর সি বিচ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি বিদায়। টাটা, ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।